কথাগুলো শুনো। মাইরে মাইরে মা, মাইরে মাইরে মা, মাইরে মাইরে ভাই, প্রাইভেটে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যালো এভরিওয়ান, সো আজকের ভিডিওটা কিন্তু শুরু হচ্ছে দুপুরবেলায়। তো আমি দুপুরবেলা বেরিয়ে গেছি, এদের দুইজনকে দেখো কি করে যাচ্ছে সাইকেলে। তো আমরা গিয়েছিলাম কিন্তু বেসিক্যালি লেবু নিতে। অ্যান্ড এদিকে ফ্যানটা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে বুনুদের, আর বুনুরা আসছে পেছনে। এরা হচ্ছে আমার কাকুর মেয়ে দুটোই। তো ওরা আসছে নাচতে নাচতে আমার ভিডিওতে আসবে জন্য। তো আমরা যাচ্ছি কিন্তু আমাদের বাড়ি, আর ওইদিকে ছিল কিন্তু আমাদের পুরনো বাড়ি। ওরা দুজনেই আমাদের পুরনো বাড়িতে থাকে। তো তাই গল্প করতে করতে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। অ্যান্ড আমি কিন্তু স্নান করে খাওয়া দাওয়া করার পরেই কিন্তু এখন চলে যাচ্ছি ভাইকে টিউশনে দিতে। তো দেখতেই পাচ্ছ যে আমি স্কুটি বের করে নিছি, এখন আমি যাব ভাইকে দিতে। আর যেহেতু দিদি এসেছে, দেখতেই পাবে তোমরা ভিডিওতে। তো আমরা তিনজনই মিলেই ওকে টিউশনে দিতে যাব। আর তিনজনই যেতে হবে, কারণ দেখতেই পাচ্ছ ওরা দুজন কি মারপিট করছে। মা আর ভাই, মানে কি আর বলবো, টিউশন দিতে চায় না, না পড়াশোনা করতে চায়, করে না। মানে দেখতে পেলে তোমরা ও কি করে মারপিট করে এখন আসবে টিউশনে দিতে। মানে ও একটুও যেতে চাচ্ছে না, তবুও আমরা ওকে নিয়ে যাবই, কারণ ম্যাথের টিউশন একদমই বাদ দেওয়া যাবে না। আর ও ম্যাথে অনেক উইক। সো আমরা তিনজনে মিলে এখন ওকে দিতে যাব, মানে দুজন আর কি, দিদি আর আমি দুজনে মিলেই দিতে যাবো। বেসিক্যালি আমি দিতে চাই, যেহেতু আজ দিদি এসেছে তাই ও যাবে আমাদের সাথে। মানে ও ব্যাগটাও এখন নিতে যাচ্ছে না, আমাকে ব্যাগটা নিতে হচ্ছে। তারপরে মা ব্যাগটা দিল ওকে জোর করে। তো এখন একেবারে আমরা চলে যাব টিউশনের রাস্তায়। ওর বেসিক্যালি বাকালিতে টিউশন, এর আগেও আমি বলেছি। তো এদিকে আমরা জোরপাকড়ির রাস্তায় চলে এসেছি, আমরা জোরপাকড়ি দিয়ে বাকালিতে যাব। আর একটু পরেই জোরপাকড়ির বাজার চলে আসবে। তো এরপরই আমরা কিন্তু ঢুকে গেলাম জোরপাকড়ির বাজারের। এখানে হচ্ছে, এটা হচ্ছে জোরপাকড়ির মাঠ। এখানে অনেক খেলা টেলা হয়, দেখতেই পেলে তোমরা, আর অনেকেই নিশ্চয়ই জানো। আর মাঠটা পার হয়েই কিন্তু তিনটা রাস্তা আসবে, আর মাঝখানেই হচ্ছে বাজার। তো বাজারের ঢুকার রাস্তাটা হচ্ছে সোজা, আর এই বাদিকের রাস্তাটা দেখছো, এদিকে কিন্তু খট্টিমারি আর ভোটপাটিও যাওয়া যায়। আর আমরা যাবো কিন্তু সোজা রাস্তা ধরে। তো আমি কিন্তু আর পুরোটা দেখাইনি, আমি আর দিদি ওকে দিয়ে এবং নিয়েও চলে এসেছিলাম। তো তারপরেই আমি সন্ধ্যাবেলা একেবারে ব্লগটা শুরু করে দিয়েছি। তো আজকে কিন্তু মা বানাচ্ছে একটা খুবই টেস্টি জিনিস, যেটা হচ্ছে সুজির একটা লেয়ার দিয়ে পরোটার মতো, আর কিন্তু বাদামের চাটনি। যে রেসিপিটা আমি ফুল তো দেখাতে পারছি না, যদি তোমরা চাও অবশ্যই কমেন্টে জানিও আমাকে, আমি ফুল একদম বাই টু বাই রেসিপি দিব। অ্যান্ড মা কিন্তু এখানে কিছু কিছু আমি ক্লিপস নিয়ে রেখেছি যে কি কি দিতে হয়। বেসিক্যালি এখানে কিন্তু মিক্স করে নিতে হবে ফার্স্টেই ওই সুজির লেয়ারটা বানানোর জন্য সুজি আর দই আর একটু লবণ। তো ওইটাকে মিক্স করে এখন কড়াইয়ে ভাজা হবে, তারপরেই হবে কিন্তু সুজির পরাটা। তো এভাবেই মা কিন্তু মিক্স করে নিবে এখন এটাকে, আর তারপরে দেখতে পারবে যে কতটা থিক একটা লেয়ার হবে, মতলব খুবই টেস্টি দেখতে হবে এটা সুজির পরোটাটা। মানে আমি তো খেয়ে দেখেছি, আজ ভিডিওটা আপলোড করছি, মানে খুবই টেস্টি। তো এখন কিন্তু এখানে সবকিছু দেওয়া কমপ্লিট, এখন কিন্তু এটাকে ব্লেন্ড করা হবে মিক্সচারে। তো এরপর কিন্তু মা ব্লেন্ড করার জন্য একদম রেডি করে নিল। Wow, it's a very delicious, guys. Just look at this piece. তো দেখতেই পেলে যে এটা একদম ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটু চেক করে দেখা হবে যে অ্যাকচুয়ালি এটা একদম মিহি হয়েছে নাকি একটু দানা দানাই রয়ে গেছে। তো মা কিন্তু এখানে চেক করে নিচ্ছে, আর এখান থেকে কিন্তু একটা সুন্দর স্মেল আসতেছে, মানে কি বলবো, একটা সুন্দর স্মেল আসতেছে। আর এটাকে কিন্তু ভাজার পরে যা খেতে লাগবে, মতলব তোমরা যদি ট্রাই করে থাকো তাহলেই বুঝতে পারবে। অবশ্যই ট্রাই করো কিন্তু বাড়িতে, খুবই টেস্টি লাগে খেতে। তো এরপরে কিন্তু আমি মাছ ভাজছি, কারণ দিদি এসেছে তো ও ভাত খাচ্ছে, ওকে মাছ ভেজে দিতে হবে। তো তাই মা এখানে আমাকে মাছ ভাজতে লাগিয়ে দিচ্ছে, আর মা কিন্তু ওই ডিশটাই রান্না করছে। তো তাই আমি মাছটা ভাজছি আসলে। তো এরপর মাছটা ভাজার জন্য রেখে দিয়ে কিন্তু আমি দেখতে গেলাম যে দিদি কি দিয়ে খাচ্ছে। অ্যাকচুয়ালি আসলে দিনের বেলাতে সেরকম কিছু হয়নি, তাই হচ্ছে ও কিন্তু খাচ্ছে শুধু ডাল ভাত দিয়ে। তো চলো দেখ, ও কিন্তু এসেছিল প্রায় দুপুর বেলা, তো ও এখন কিন্তু খেতে বসেছে শুধু ডাল ভাত দিয়ে, দেখতেই পেলে তোমরা। তো তাই আমি মাছটাকে বসাই দিয়েছি যাতে একটু গরম করে খাওয়ানো যায়। তো চলো ওকে মাছটা দিয়ে দেওয়া যাক, আর দেখি মাছটা হয়েছে কি হয়নি। তো এসে দেখলাম যে হয়ে গেছে, তো আমি ওকে দিয়ে দিলাম তখনই। আর এদিকে কিন্তু মা একদম সব রেডি করে নিচ্ছে, এখন ওটা ভাজছে ওই সুজির লেয়ারের পরোটাটা। আর ওটা কিন্তু ভাজাও হয়ে গেছে, আমি টেস্টও করে নিয়েছি, খুবই টেস্টি হয়েছে, খুবই। মানে এটা তো বাদামের চাটনি দিয়ে খেতে যা টেস্ট লাগবে তোমরা ভাবতেও পারবে না যে এত টেস্টি এটা হয়েছে।
দেখতে কিন্তু একদম দোসার মতো, বাট নট দোসা, বাট একদম টেস্টটা খুবই সফট টেস্ট, মানে কি বলবো, খুবই সফট। আর বাদামের চাটনির রেসিপিটা কিন্তু হিডেন থাকলো, ওটা যদি তোমাদের লাগে তো অবশ্যই বলবে, আমি এরপরে একদম বাই টু বাই স্টেপে দেবো। আর এটা বানানোটা তো প্রায় বুঝেই গেলা যে শুধু সুজি আর দই আর একটু লবণ দিয়েই মিক্স করে নিলে ব্যাস এটা একটা হয়ে যায়। আর বাদামের চাটনির রেসিপিটা যদি তোমাদের লাগে তো অবশ্যই কমেন্টে জানাও। তো সব কিন্তু রান্না কমপ্লিট করার পর মা, ভাই, আমি, দিদি খেতে বসে গিয়েছি। তো দেখতে পাচ্ছ মা এখানে চাটনি দিয়ে দিল আমায়, অ্যান্ড চাটনিটা জাস্ট দেখো কত টেস্টি লাগছে। এটা হচ্ছে বাদামের চাটনি, আর এই রেসিপিটাই কিন্তু আমি তোমাদের এরপরে নেক্সট শেয়ার করব। তো সবাই খাচ্ছে, বলুক যে কেমন হয়েছে। তো দিদিও খেয়ে বললো দুর্দান্ত হয়েছে, ও খাচ্ছে এখন। আর মাও তো রান্না করেছে, তো মারও খুব ভালো লেগেছে। এর আগেও একবার রান্না করেছিল, তো আমি আগেও খেয়ে দেখেছি, এখন আমিও খেতে বসে গিয়েছি যে কেমন হয়েছে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি ভিডিওর জন্য, খেতে পারছিলাম না। তো আমিও খেয়ে বুঝলাম যে না, খুবই টেস্টি হয়েছে। আর খাওয়াটা শেষ করে তোমরা পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগলো জানিও। বাই।